মানবজাতির ইতিহাসে যে মহান ব্যক্তিত্বের আগমন মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত ছিল, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনধারা, আচার-আচরণ, দয়া, ন্যায়বিচার ও দ্বীনদারি শুধু মুসলিম সমাজের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত। তার জন্ম থেকে শুরু করে নবুয়াত লাভ, মক্কা মদিনার জীবন, সাহাবীদের সাথে সম্পর্ক, দাওয়াত ও সংগ্রাম সবকিছুই সিরাতে অন্তর্ভুক্ত। এই জীবনচরিত সম্পর্কে জানতে পারলে আমরা জানতে পারি কিভাবে একজন মানুষ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আদর্শ হতে পারে। আজ আমরা সেই নবীর সম্পর্কে বেশ কয়েকটি ঘটনা সম্পর্কে জানব, যা আমাদের ঈমানের শক্তিকে আরও বলীয়ান করে তুলবে। তো দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ সফরের পথ চলার ক্লান্তি এবং অবসাদ ঘোচাতে একটি গাছের ছায়ায় বিশ্রাম নিতে আসলেন। গাছের কাছে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ডালে তার খাপবদ্ধ তরবারিটি ঝুলিয়ে রাখলেন এবং গাছের নিচেই ঘুমিয়ে পড়লেন। এদিকে এক কাফের লোকমুখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নিন্দা মন্দ শুনে সে নবীজির প্রতি খুবই বিদ্বেষী হয়ে পড়েছিল। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চাচ্ছিল এবং সুযোগ খুঁজছিল কখন তাকে একা পাওয়া যায়। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাকেই গাছের নিচে ঘুমিয়ে থাকতে দেখে এটাকে তার ঘৃণিত ইচ্ছাপূরণের মোক্ষম সুযোগ মনে করল। সে তার কোষমুক্ত তরবারি হাতে নিয়ে আক্রমণ উদ্যত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, আসো হে মুহাম্মদ, দেখি এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচায়। ধূর্ত কাফেরের এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। তিনি উঠে দাঁড়ালেন। প্রথমে আপাতমস্তক কাফেরকে দেখে নিলেন। এরপর ভয় ডরহীন বীরত্ব কণ্ঠে তিনি জবাব দিলেন, আল্লাহ, মহান আল্লাহ তাআলাই আমাকে বাঁচাবেন। এ কথা শুনে ভয়ে কাফের ব্যক্তির শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল। খাপমুক্ত তরবারির সামনে অস্ত্রবিহীন এক ব্যক্তিকে নিরুদ্বেগ দাঁড়িয়ে আছে দেখে সে ভরকে গেল। হতাশা এবং ভীতি বিহ্বলতায় তার হাত থেকে তরবারিটি খসে পড়ল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটি নিজ হাতে উঠিয়ে নিয়ে বললেন, বলো দেখি এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথা শুনে ভীত সন্ত্রস্ত কাফের বলল, আপনি বাঁচাবেন, শুধু আপনি আমাকে বাঁচাতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের ব্যক্তির এই করুণ অবস্থা দেখে তার প্রতি দয়া হলো। তিনি তাকে কিছুই বললেন না এবং তাকে মাফ করে তাকে ছেড়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহানুভবতা দেখে উক্ত কাফের পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। অপর একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন এবং সকলকে দ্বীনের শিক্ষা দিচ্ছিলেন। এমন সময় সেখানে একজন গ্রাম্য বেদুইন ব্যক্তি উপস্থিত হলো। উক্ত বেদুইনের হাতে শিকার করা একটি গুইসাপ ছিল। বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে জিজ্ঞেস করল, ইনি কে? উপস্থিত সাহাবীদের মধ্যে একজন উত্তর দিলেন, ইনি হলেন আল্লাহর প্রেরিত রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জিন ও ইনসান সহ সমগ্র জাহানের নবী। এরপর সেই গ্রাম্য বেদুইন ব্যক্তি বলল, আমি লাত ও উজ্জার কসম খেয়ে বলছি, আমি তাকে নবী বলে স্বীকার করি না, আর আমি এটাও বিশ্বাস করি না সে আল্লাহর প্রেরিত রসুল। তবে হ্যাঁ, আমার কাছে স্বীকার করা যে নির্বাক গুইসাপটি রয়েছে, সাপটি যদি কথা বলে এবং তার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি দান করে, তাহলে আমিও তাকে নির্দ্বিধায় নবী বলে স্বীকার করে নিব। হে মুহাম্মদের অনুসারীগণ, তোমরা শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত এই সাপটি মুহাম্মদকে নবী বলে স্বীকার না করবে এবং তার উপর ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত আমিও বিশ্বাস করতে পারছি না যে সে আসলেই আল্লাহর প্রেরিত রাসূল, এবং আমিও তার উপর ঈমান আনব না, তাকে নবী বলে স্বীকারও করব না। বেদুইন ব্যক্তির এ সকল কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেদুইন, তুমি কি সত্য বলছো? যদি এই গুইসাপটি তোমার কথা মতো আমার উপর ঈমান আনে, আমাকে আল্লাহর প্রেরিত রসুল হিসাবে বিশ্বাস করে এবং আমার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, তাহলে কি তুমি সত্যি আমার উপর ঈমান আনবে? তখন বেদুইন জবাব দিল, সত্যি যদি এমনটি হয়, এই নির্বাক গুইসাপটি কথা বলে এবং আপনার উপরে ঈমান আনে, তাহলে নির্দ্বিধায় আমি আপনাকে নবী বলে স্বীকার করব এবং আপনার উপর ঈমান আনব। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনকে লক্ষ্য করে বললেন, হে বেদুইন, তুমি গুইসাপটিকে ছেড়ে দাও। বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো গুইসাপটিকে ছেড়ে দিল। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপটিকে ডাক দিয়ে বললেন, হে গুইসাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপটিকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ।
আমি আপনার খেদমতে উপস্থিত আছি এবং আমি আপনার অনুগত্য স্বীকার করছি। গুইসাপটির এ কথাগুলো উপস্থিত সকলেই শুনল এবং বুঝতে পারল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপটিকে জিজ্ঞেস করলেন, হে গুইসাপ, তুমি কার ইবাদত করো? উত্তরে গুইসাপটি বলল, আমি ওই মহান প্রতিপালক আল্লাহর ইবাদত করি, যিনি একক, যার কোনো শরিক নেই, যিনি আমাকে আপনাকে সহ সকলকে সৃষ্টি করেছেন সমগ্র দুনিয়া, যিনি জান্নাতের অফুরন্ত নাজ নিয়ামত এবং জাহান্নামের ভয়াবহ আযাব সৃষ্টি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপটিকে পুনরায় জিজ্ঞেস করলেন, হে গুইসাপ, বলো আমি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নে গুইসাপটি জবাব দিল, আপনি আল্লাহর প্রেরিত রাসূল এবং আপনি আখিরি নবী। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর প্রেরিত রাসূল। যে ব্যক্তি আপনাকে নবী বলে স্বীকার করবে সে হবে সফলকাম, পাবে চিরস্থায়ী জান্নাত। আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং নবী বলে স্বীকার করবে না সে হবে ব্যর্থ, পাবে চিরস্থায়ী জাহান্নাম। গুইসাপটি মানুষের মতো কথা বলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাক্ষ্য দেওয়ার পর সেই গ্রাম্য বেদুইন ব্যক্তিকে লক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেদুইন, এখন বলো তোমার মনের কি অবস্থা? আমি আল্লাহর প্রেরিত রসুল, এ ব্যাপারে এখনও কি তোমার মনে সন্দেহ রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথা শুনে বেদুইন ব্যক্তিটি বলল, হে আল্লাহর রসুল, যার নবুয়তের ব্যাপারে নির্বাক প্রাণী মানুষের মতো সাক্ষ্য দেয়, তার প্রেরিত রসুল হওয়ার ব্যাপারে আর কি সন্দেহ থাকতে পারে? হে আল্লাহর রসুল, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার দলের অন্তর্ভুক্ত করে আমাকে ধন্য করুন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত বেদুইন ব্যক্তিকে পবিত্র কালিমা পাঠ করিয়ে মুসলমান বানিয়ে দিলেন। একদিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে গাছের সাথে বেঁধে রেখেছে। হরিণটি দয়াল নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে বলে উঠল, হে আল্লাহর রসুল, আজ সকালে আমি আমার বাচ্চাদের বাসায় রেখে খাবার অনুসন্ধানের জন্য বের হয়েছিলাম। খাবার অনুসন্ধান করতে করতে আমি এখানে চলে আসি। এমন সময় এই ইহুদি লোকটি আমার সামনে আসে এবং আমাকে বন্দী করে ফেলে। সে আমাকে সকাল থেকে এ পর্যন্ত বন্দী করে রেখেছে। হে আল্লাহর রসুল, আমার দুধেল বাচ্চা রয়েছে, তারা না খেয়ে আছে। সকাল থেকে এ পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি। হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তারা ক্ষুধার জ্বালায় ছটফট করছে। তারা হয়তো অধীর আগ্রহে চেয়ে আছে কখন আমি তাদের কাছে ফিরে যাব। হে দয়াল নবী, আল্লাহর হাবিব, আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবারের জন্য হলেও সাক্ষাৎ করতে চাই। দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন। বনের হরিণের এই আকুতি শুনে দয়াল নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তর কেঁদে উঠল। তিনি হরিণের এই আর্জি ফেলতে পারলেন না। অতএব তিনি ইহুদিকে লক্ষ্য করে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণটিকে আটকে রেখেছ, অথচ ওর ক্ষুধার্ত দুধের বাচ্চা রয়েছে? তখন ইহুদি বলল, আমি এই হরিণটি শিকার করেছি, আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ, এজন্যই আমি হরিণকে আটকে রেখেছি। আমি তো অবৈধ কোনো কাজ করিনি। ইহুদির কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, আচ্ছা তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে আছে? তার বন্দি থাকার কারণে তার বাচ্চাগুলো না খেয়ে আছে। ও তার বাচ্চাদের দুধ না খাওয়াতে পেরে অনেক কষ্ট পাচ্ছে। তুমি ওকে ছেড়ে দাও। দয়াল নবীর এ কথা শুনে ইহুদি বলল, আমি এত কষ্ট করে ওকে স্বীকার করেছি তোমার কথা মতো ছেড়ে দেওয়ার জন্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে পুনরায় বললেন, তুমি তাকে ছেড়ে দাও। সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায়। সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে। নবীজির এ কথা শুনে ইহুদি অবাক হয়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলল, আপনি কি পাগল হয়ে গিয়েছেন? বনের শিকার করা হরিণ একবার ছেড়ে দিলে সে কি পুনরায় কখনো ফিরে আসে? শিকার করা প্রাণী যেটা হাত থেকে ছুটে গিয়েছে সেই প্রাণী আবার ফিরে এসেছে, এর কোনো নজির আছে বলে আমার জানা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দিতে রাজি হচ্ছে না, তখন তিনি ইহুদিকে বললেন, হে ইহুদি, আসো তুমি আর আমি একটি চুক্তিবদ্ধ হই। তা হলো তুমি হরিণটিকে ছেড়ে দাও আর এর বিনিময়ে তুমি আমাকে জিম্মি হিসাবে রেখে দাও। হরিণটি ফিরে আসার আগ পর্যন্ত আমি তোমার কাছে জিম্মি হিসাবে থাকব। আর যদি হরিণটি ফিরে না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন জিম্মি করে রাখবে। এ কথা শুনে ইহুদি বলল, তুমি যা বলছো বুঝে বলছো তো? শিকারকৃত প্রাণী কখনো ফিরে আসে না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি আর বিনিময়ে তোমাকে জিম্মি হিসাবে রাখছি। হরিণটি যদি ফিরে না আসে
তাহলে তোমাকে সারা জীবন আমার কাছে জিম্মি থাকতে হবে। তুমি ভালো করে আবারও এই কথাটি ভেবে নাও। ইহুদির একথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি ওকে ছেড়ে দাও, আমি ভেবেচিন্তেই তোমার সাথে চুক্তিবদ্ধ হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি হরিণটিকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে হরিণটি অতি দ্রুত তার বাচ্চার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মি হয়ে সেখানে দাঁড়িয়ে রইলেন। এদিকে ইহুদি মনে মনে ভাবতে লাগলো, বনের শিকারকৃত হরিণ ছাড়া পেলে কখনো ফিরে আসে না, অতএব এই হরিণটিও আর কোনোদিনও ফিরে আসবে না। চুক্তি অনুসারে এই লোকটাকে আমি সারা জীবন জিম্মি করে রাখব। এর চেয়ে নির্বোধ মানুষ দ্বিতীয়টি আর নেই। সামান্য একটি বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলেছে, নিজেকে জিম্মি হিসাবে সঁপে দিয়েছে। এর মতো বোকা আমি কখনো দেখিনি। এদিকে বনের হরিণ দৌড়াতে দৌড়াতে একসময় তার সন্তানদের কাছে পৌঁছে গেল। সন্তানেরা তার মাকে পেয়ে খুবই আনন্দিত হলো। তারা জিজ্ঞেস করল, আম্মিজান, আমাদের অনেক ক্ষুধা পেয়েছে, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা সেই কখন থেকে আপনার আগমনের অপেক্ষা করছি। আপনি আসলে আমরা দুধ পান করে ক্ষুধা নিবারণ করব। মা হরিণ তার সন্তানদের কথা শুনে অত্যন্ত ব্যথিত হলো এবং তাদেরকে লক্ষ্য করে বলল, আমার প্রিয় সন্তানেরা, এটা তোমার ও আমার মাঝে জীবনের শেষ সাক্ষাৎ। এরপর আমাদের আর কোনোদিনও দেখা হবে না। তোমরা আমার সাথে শেষবারের মতো সাক্ষাৎ করে নাও, প্রাণ ভরে আমাকে দেখে নাও এবং আমার দুধ পান করে নাও। মা হরিণের এ কথা শুনে বাচ্চা হরিণেরা হতবাক হয়ে গেল এবং ভয় পেয়ে গেল। তারা ব্যথিত হৃদয় নিয়ে তাদের মাকে বলল, আম্মিজান, আপনি এমন কথা কেন বলছেন? এমন কি ঘটনা ঘটেছে যে জীবনে আর কোনোদিনও আপনার সাথে আমাদের দেখা হবে না? মা হরিণ তাদেরকে বলল, আমার প্রাণপ্রিয় বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি করে দুধ পান করে নাও। সকালে যখন আমি খাবার অনুসন্ধানের জন্য বের হয়েছিলাম, তখন খাবার খুঁজতে খুঁজতে আমি এক ইহুদির কবলে পড়ে যাই। আর সে ইহুদি আমাকে বন্দি করে ফেলে এবং আমাকে একটি গাছের সাথে বেঁধে রাখে। এমন সময় দোজাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তখন আমি নবীকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তোমাদেরকে শেষবারের মতো দুধ পান করাতে একবারের জন্য হলেও আমাকে ছেড়ে দিতে ইহুদির কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবেদন করতে বললাম। আমি বললাম, হে আল্লাহর রসুল, আমার সন্তানেরা দুধ না পেয়ে ক্ষুধার্ত অবস্থায় কষ্ট করছে এবং আমার পথ চেয়ে অধীর হয়ে বসে আছে। আপনি আমাকে তাদের কাছে যাওয়ার একটা ব্যবস্থা করে দিন। আপনি এই ইহুদিকে একটু অনুরোধ করুন যেন সে আমাকে একবারের জন্য হলেও যেতে দেয়, যাতে করে আমি আমার সন্তানদের সাথে শেষবারের মতো দেখা করে আসতে পারি এবং তাদেরকে দুধ পান করে আসতে পারি। দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কষ্ট সহ্য করতে পারেননি। নবী রহমত সেই ইহুদির কাছে আমাকে ছেড়ে দিতে আবেদন করে, কিন্তু নিষ্ঠুর সেই ইহুদি আমাকে ছেড়ে দিতে অস্বীকার করে। এরপর নবীজি নিজেকে সেই ইহুদির কাছে জিম্মি রেখে আমাকে তোমার সাথে শেষবারের জন্য দেখা করতে পাঠিয়েছেন। আমার প্রিয় সন্তানেরা, নিষ্ঠুর ইহুদি আমার প্রিয় নবীজিকে জিম্মি করে রেখেছে। নবী সেখানে কষ্ট করছে, অতএব তোমরা তাড়াতাড়ি দুধ পান করে নাও। তোমাদের দুধ পান শেষ হলেই আমি ফিরে যাব। আমার জন্য নবী কষ্ট পাক, এটা আমি চাই না। হরিণের সন্তানেরা যখন এই ঘটনা শুনল যে নবী রহমত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে এক ইহুদির কাছে জিম্মি রেখে তাদের মাকে শেষবারের মতো দেখা করার এবং তাদেরকে দুধ পান করানোর জন্য পাঠিয়েছেন, তখন হরিণের সন্তানেরাও অনেক উদ্বিগ্ন হয়ে উঠল এবং তাদের মাকে লক্ষ্য করে বলল, আম্মিজান, আপনি কিভাবে ভাবলেন যে দয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্ঠুর ইহুদির কাছে বন্দী থাকবে আর আমরা দুধ পান করে ক্ষুধা নিবারণ করব? এটা আমাদের পক্ষে কিছুতেই সম্ভব নয়। আম্মিজান, আপনি আমাদের সাথে নিয়ে চলুন, আমরাও আপনার সাথে যাব। প্রিয় নবীর বিন্দু পরিমাণ কোনো কষ্ট আমরাও সহ্য করতে পারবো না। মা হরিণ তার সন্তানদের কথা শুনে তাদের আর নিষেধ করতে পারল না, বরং তাদেরকে নিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এদিকে ইহুদি খুবই অস্থির হয়ে উঠল। সে হরিণের আসতে দেরি হওয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওহে মুহাম্মদ, তোমার মতো বোকা মানুষ আমি আর দেখিনি। বনের শিকারকৃত প্রাণীকে ছেড়ে দিলে সে কি কখনো ফিরে আসে? এমন কি কখনো তুমি দেখেছ বা শুনেছ? আর তুমি সামান্য একটি হরিণের জন্য নিজেকে আমার কাছে জিম্মি রেখেছ। ওহে মুহাম্মদ, তুমি যদি পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত ওই হরিণের জন্য অপেক্ষা করো, তারপরেও সে কোনোদিনও তোমার কাছে ফিরে আসবে না, আর আমিও তোমাকে জিম্মি থেকে মুক্তিদান করব না। তুমি সারা জীবন আমার কাছে জিম্মি হয়ে থাকবে। নবী রহমত ইহুদির এ কথা শুনে তাকে লক্ষ্য করে বললেন, ওহে ইহুদি, তুমি একটু ধৈর্য ধরো, হরিণ অবশ্যই আমার মায়ায় আবার আমাদের কাছে ফিরে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল, মুহাম্মদ, তুমি তোমার এই অলীক বিশ্বাস এবং কল্পনা ছেড়ে দাও।
আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি, যদি আমরা কিয়ামত পর্যন্ত এখানে অপেক্ষা করি, তারপরেও বনের ওই হরিণ আর ফিরে আসবে না। এভাবে বেশ কিছুটা সময় পার হয়ে গেল। হরিণ এখনও ফিরে আসেনি। হরিণের ফিরে না আসা দেখে ইহুদি মনে মনে নতুন করে ফোন দিয়ে আটতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, হরিণ তো আর আসবে না, মোহাম্মদকে আটকে রেখে ভালোই হয়েছে। তার বিনিময়ে বেশ বড় একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি হাতিয়ে নিতে পারবো। হরিণ কি জীবনের ভয়ে আর ফিরে আসবে? ইহুদি এগুলো ভাবছে। ঠিক এর অল্প কিছুক্ষণ পরেই ইহুদি দেখল অতি দ্রুত বেগে ছেড়ে দেওয়া সেই বনের হরিণ তাদের কাছে ফিরে আসছে। আর শুধু সেই হরিণই নয়, তার সাথে তার সন্তানেরাও চলে এসেছে। হরিণের ফিরে আসা দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞেস করলেন, ওহে হরিণ, ইহুদি তোমাকে স্বীকার করেছে, তাই তোমার তো একা আসার কথা ছিল। তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ? উত্তরে মা হরিণ বলল, হে আল্লাহর সত্য নবী, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গেলাম এবং তাদেরকে বললাম, দয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে এক ইহুদির কাছে জিম্মি রেখে আমাকে তোমাদের সাথে জীবনের শেষবারের মতো দেখা করতে এবং শেষবারের জন্য দুধ পান করাতে পাঠিয়েছেন, তখন আমার সন্তানেরা বলল, হে আম্মি যান, আপনি কিভাবে ভাবলেন দয়ার নবীকে ইহুদির কাছে বন্দি রেখে আমরা দুধ পান করে ক্ষুধা নিবারণ করব? তখন আমার এই সন্তানেরাও আমার সাথে চলে আসে। হে আল্লাহর রসুল, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমরা খুবই দুঃখিত এবং লজ্জিত। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদের জন্য আপনাকে এতক্ষণ কষ্ট করতে হয়েছে এবং অপমানিত হতে হয়েছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন, ওহে ইহুদি, এই যে তোমার স্বীকারকৃত হরিণী ফিরে এসেছে। আর শুধু সেই ফিরে আসেনি, তার সাথে তার বাচ্চারাও ফিরে এসেছে। এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো। আর তুমি বলেছিলে হরিণী ফিরে আসবে না। শুনে রাখো, মানুষ আল্লাহ ও তার রসুলের সাথে বেইমানি করতে পারে, কিন্তু বনের পশু পাখি কখনো বেইমানি করে না। এবং তুমি এটাও জেনে রাখো, আমি সত্য নবী। আর আমি শুধু মানুষেরই নবী নই, বরং মানুষ পশু পাখি সহ সমগ্র জাহানের নবী। ইহুদিকে এগুলো বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে উদ্যত হলেন। এমন সময় ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর রসুল, দো জাহানের বাদশাহ, আমার আর বুঝতে বাকি নেই, যার কষ্ট সহ্য করতে না পেরে বনের হরিণ পর্যন্ত চলে আসে, সে কোনো সাধারণ ব্যক্তি নয়। তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউই হতে পারেন না। হে আল্লাহর রসুল, আমাকে আপনি পবিত্র কালিমা পাঠের মাধ্যমে মুসলমান বানিয়ে দিন। আমি আপনার কাছে কালিমা পাঠ করে মুসলমান হয়ে ধন্য হতে চাই, আসতে চাই ইসলামের শীতল ছায়াতলে। এই হরিণের আমার আর কোনো দরকার নেই। আমি ওদের মুক্ত করে দিচ্ছি। এখন ওরা ওদের আপন নিরে ফিরে যেতে পারে। হে আল্লাহর রসুল, আমার চোখ থাকলেও আমি আন্তরিক দিক দিয়ে অন্ধ ছিলাম, ফলে আমি আপনাকে চিনতে পারিনি এবং আপনাকে এখানে দাঁড় করিয়ে রেখে অনেক কষ্ট দিয়েছি। আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আপনার দলের অন্তর্ভুক্ত করে আপনার গোলামি করার সুযোগ দান করুন। এরপর ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করে ধন্য হন। হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তৎকালীন আরবের একজন সম্ভ্রান্ত ও ধনাঢ্য ব্যবসায়ী মহিলা। সে যুগে আরবে নারীদের অধিকার বলতে কিছুই ছিল না। পদে পদে নারীরা চরম অবমাননা ও লাঞ্ছনার শিকার হতো। নৈতিক অবক্ষয়ের সেই সময়েও সতীসাধ্বী এই মহিলা স্বীয় পবিত্রতা ও বংশমর্যাদা রক্ষা করে অতি সম্মানের সহিত জীবনযাপন করতেন। তার এই পবিত্র ও সুমধুর চারিত্রিক বৈশিষ্ট্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল, যাহার ফলে আইয়ামে জাহিলিয়াতের সে যুগেও লোকজন তাকে তাহিরা উপাধিতে ভূষিত করেছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরপর দুজন স্বামী ইন্তেকাল করেন। তাদের পরিত্যক্ত সম্পদ এবং পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পদ মিলিয়ে তিনি অঢেল ধনসম্পদের মালিক ছিলেন। এই ধনসম্পদ তিনি দরিদ্র ও অসহায়দের মাঝে দান করতেন এবং মানুষের কল্যাণে ব্যয় করতেন। পাশাপাশি তিনি কর্মচারী নিয়োগ করে তাদের মাধ্যমে বিভিন্ন দেশে মালামাল পাঠিয়ে ব্যবসা-বাণিজ্য অব্যাহত রেখেছিলেন এবং নিজেই তা তত্ত্বাবধান করতেন। একবার কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলা তাদের মালামাল নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গমনের প্রস্তুতি নিচ্ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মালামালও বিদেশে প্রেরণের পরিকল্পনা করলেন এবং কাকে স্বীয় ব্যবসার দায়িত্ব প্রদান করা যায় এ নিয়ে তিনি ভাবছিলেন। তার মালামালের পরিমাণ এত বেশি ছিল যে সমগ্র কুরাইশদের মালামাল একত্র করলেও তার সমপরিমাণ হতো না। এ সময় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল ২৫ বছর। তার সততা, ন্যায়নিষ্ঠা, আমানতদারিতার সুনাম ছড়িয়ে পড়েছিল শহর থেকে শহরে। মক্কা নগরীর সকলেই তাকে আল আমিন, সত্যবাদী বলে ডাকত। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছেও তার সত্যবাদিতা ও কর্মদক্ষতার কথা অজানা ছিল না। তাই তিনি
এরূপ বিশ্বস্ত ও অভিজ্ঞ ব্যক্তির উপর স্বীয় ব্যবসার দায়িত্বভার অর্পণ করার সিদ্ধান্ত নিলেন। এই উদ্দেশ্যে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বাড়িতে ডেকে আনার জন্য লোক পাঠালেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আহ্বানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে উপস্থিত হলেন। তিনি অত্যন্ত সম্মানের সহিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি আপনার সত্যনিষ্ঠা, বিশ্বস্ততা ও উন্নত চরিত্রের কথা জানতে পেরেছি। যদি অনুগ্রহ করে আপনি আমার ব্যবসার দায়িত্বভার গ্রহণ করে মালামাল সহ সিরিয়া গমন করেন, তাহলে আমি খুবই বাধিত হব। আপনার খেদমত এবং নির্দেশ অনুযায়ী কাজ করার জন্য আমি আমার বিশ্বস্ত গোলাম মাইসারাকেও আপনার সাথে প্রেরণ করব। এছাড়া অন্যদেরকে আমি যেই হারে লভ্যাংশ দিয়ে থাকি, আপনাকে তার দ্বিগুণ প্রদান করব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় চাচা আবু তালিবের সাথে পরামর্শ ও অনুমতি চাবেন, এটা বলে সেখান থেকে চলে আসলেন। আবু তালিব তখন প্রায় বৃদ্ধাবস্থায় উপনীত হয়ে পড়েছিল। ব্যবসা বাণিজ্য করা বা বিদেশে গমন করা এখন তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই তিনি খাদিজার ব্যবসার দায়িত্ব গ্রহণ করে সিরিয়া গমনের মাধ্যমে কিছু অর্থ উপার্জন করা উত্তম বলেই মনে করলেন এবং হযরত খাদিজার প্রস্তাবে সম্মতি প্রদান করলেন। বাণিজ্য কাফেলা প্রস্তুত হলো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক মূলধন ও প্রচুর মালামাল নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গোলাম মাইসেরাও এই সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন। কয়েকদিন চলার পর তারা সিরিয়ার অন্তর্গত বুসরা নগরে পৌঁছালেন এবং বিশ্রাম গ্রহণের জন্য একটি গাছের ছায়ায় বসলেন। নিকটেই ছিল এক খ্রিস্টান পাদ্রীর গির্জা। গির্জার পাদ্রীর নাম ছিল নাস্তুরা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তার নিকটে আসলেন এবং তাকে বললেন, হযরত ঈসা আলাইহিস সালামের পর আর কেউই এই গাছের ছায়ায় অবস্থান করেনি। এরপর তিনি মাইসারের কাছে আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিকে যিনি এই গাছের নিচে বসে আছেন? মাইসারা বলল, তিনি পবিত্র মক্কার কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত যুবক। অতঃপর পাদ্রী মাইসারাকে জিজ্ঞেস করলেন, তার উভয় চোখে কি লালিমা আছে? মাইসারা বলল, হ্যাঁ, তার উভয় চোখে লালিমা আছে এবং এই লালিমা কখনো দুর্বৃত হয় না। পাদ্রী বললেন, ইনি হলেন এ উম্মতের প্রতিশ্রুত শেষ নবী। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত পণ্য বিক্রি করে নতুন কিছু পণ্য ক্রয় করলেন। পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার তিনি প্রচুর লাভবান হলেন। ফলে অত্যন্ত আনন্দ ও প্রফুল্ল চিত্তে তিনি কাফেলার সহিত মক্কায় রওনা হলেন। প্রতিমধ্যে মাইসারা দেখতে পেল, যখনই দ্বিপ্রহরের রৌদ্রের তাপ প্রচণ্ড বৃদ্ধি পায়, তখনই দুজন ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিয়ে রৌদ্রের তাপ হতে রক্ষা করছে। এদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাণিজ্য কাফেলার প্রতীক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। একদিন তিনি নিজ কক্ষে বসে বাইরের দিকে তাকিয়েছিলেন। এ সময় তিনি দেখতে পেলেন দূরে একটি কাফেলা আসছে এবং এর অগ্রভাগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপরে আরোহিত অবস্থা আছেন। তিনি আরও দেখতে পেলেন প্রখর রৌদ্রের তাপ হতে রক্ষা করার জন্য দুজন ফেরেশতা তার উপর ছায়াদান করছে। তিনি নিকটস্থ মহিলাদেরকে এই দৃশ্য দেখালেন। মহিলারা সকলে এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছলেন। এরপর তিনি পণ্য বিক্রির সকল অর্থ এবং আমদানিকৃত সকল মালামাল পূর্ণাঙ্গরূপে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝিয়ে দিলেন। এই সফরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্বের চেয়ে অধিক লাভবান হলেন। সুতরাং অঙ্গীকার অনুযায়ী আনন্দচিত্তে দ্বিগুণের বেশি লভ্যাংশ প্রদান করে কৃতজ্ঞতার সহিত বিদায় জানালেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী মাইসারা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার নিকট উপস্থিত হলেন এবং সফরের অভিজ্ঞতা সহ পাদ্রী নাস্তুরার ভবিষ্যৎবাণী ও ফেরেশতাদের ছায়াদানের ঘটনা সবিস্তারে বর্ণনা করলেন। এগুলো শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই আশ্চর্যান্বিত হলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বুদ্ধিমতী ও বিচক্ষণ মহিলা ছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতা ও অনন্য গুণাবলীর কারণে তার গুণমুগ্ধ ছিলেন। ব্যবসায় যোগদানের পর তাকে আরও কাছ থেকে দেখার সৌভাগ্য হয়। তার সততা, ন্যায়নিষ্ঠা, উন্নত চরিত্র, মধুর ব্যবহার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরও আকৃষ্ট করে তোলে। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে গভীরভাবে চিন্তাভাবনা করতে লাগলেন এবং তিনি দেরি না করে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের নিকট উপস্থিত হলেন। ওয়ারাকা ইবনে নওফল ছিলেন তাওরাত ও ইনজিলের জ্ঞান সমৃদ্ধ একজন বড় পণ্ডিত। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকার নিকট সিরিয়া সফরের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পাদ্রীর ভবিষ্যৎবাণী, ফেরেশতাদের ছায়াদান ও অন্যান্য ঘটনাবলী বর্ণনা করলেন। ওয়ারাকা বললেন, যদি এই সমস্ত ঘটনা সত্য হয়, তাহলে নিশ্চয়ই তিনি এই উম্মতের নবী হবেন। আমি এটা নিশ্চিতভাবে অবগত আছি যে এই উম্মতের মধ্যে শীঘ্রই একজন নবী আগমন করবেন এবং আমরা তারই আগমনের অপেক্ষায় আছি। ওয়ারাকা ইবনে নওফলের নিকট এই ভবিষ্যৎবাণী শুনে তার প্রতিশ্রুত শেষ নবী হওয়া সম্পর্কে দৃঢ় আস্থা ও বিশ্বাস সৃষ্টি হলো। সুতরাং তাকে স্বামী হিসেবে পাওয়া একটি বিরাট সৌভাগ্যের বিষয় হবে। পাওয়া যাবে দুনিয়া ও আখিরাত উভয় জাহানের সফলতা। অতএব তার সহধর্মিণী হওয়ার জন্য হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে অজানা এক আকাঙ্ক্ষা জেগে উঠল।
এ সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। এর পূর্বে তার আরও দুবার বিবাহ হয়েছিল। প্রথমবার বিবাহ হয়েছিল আবু হালা ইবনে জুরারার সহিত। তার ঔরসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। তাদের নাম ছিল যথাক্রমে হিন্দ ও হারিস। আবু হালার মৃত্যুর পর দ্বিতীয়বার তার বিবাহ হয় আতিক ইবনে আয়াসের সঙ্গে। আতিকের ঔরসে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। তার নাম ছিল হিন্দ। দ্বিতীয় স্বামীর ইন্তেকালের পর তিনি বিধবা অবস্থায় পবিত্র জীবনযাপন করতে থাকেন। তাই এত অধিক বয়সে বিবাহের প্রস্তাব দিতে তিনি ইতস্তত বোধ করছিলেন। অথচ ইতপূর্বে কুরাইশ গোত্রের নেতৃস্থানীয় অনেকেই খাদিজার নিকট বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন, কিন্তু তিনি কারো প্রস্তাবে সাড়া দেননি। পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ছিল মাত্র 25 বছর। সুতরাং এই যুবক বয়সে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে সম্মত হবেন কিনা সেই আশঙ্কাও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মনে বাসা বাঁধল। কিন্তু স্বর্গীয় এক আকর্ষণের কারণে তাকে কোনো ভয় ভাবনা নিবৃত্ত করতে পারল না। সুতরাং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সহচরী এবং উভয় পক্ষের আত্মীয় নাফিসার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিবাহের প্রস্তাব পাঠালেন। বিবি নাফিসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, আপনি বিবাহ করছেন না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, এখনও তো আমি বিবাহের চিন্তাই করিনি। এছাড়া বিবাহ করার মতো সম্পদও আমার নেই। নাফিসা বলল, যদি আমি এর সুব্যবস্থা করে দিতে পারি এবং এমন এক মহিলার সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সন্ধান দিতে পারি, যিনি রূপে গুণে, ধন সম্পদে, বংশমর্যাদা ও স্বভাব চরিত্রে অতুলনীয়, তাহলে আপনি কি এই বিবাহে সম্মত হবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন মহিলা কে, তাকে আমি জানতে পারি? নাফিসা বলল, তিনি হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন, খাদিজা আমাকে বিবাহ করবে? নাফিসা বললেন, আমি এই বিবাহের দায়িত্ব গ্রহণ করলাম। এরপর নাফিসা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতির কথা জানালেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। অতঃপর বিবাহের ব্যাপারে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন। সে যুগে বিবাহের ব্যাপারে নারীদের পূর্ণ স্বাধীনতা ও অধিকার ছিল। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা খুয়াইলিদ ইবনে আসাদ জীবিত ছিলেন না। এজন্য তিনি তার চাচা আমর ইবনে আসাদকে বিবাহের ব্যাপারে তার ইচ্ছা জানালেন এবং বিবাহ কার্য সম্পন্ন করার জন্য অনুরোধ করলেন। অপরদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতৃতুল্য চাচা আবু তালিবকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাব সম্পর্কে অবহিত করলেন। চাচা আবু তালিব সর্বদা তার এই স্নেহের ভাতিজার কল্যাণ কামনা করতেন। সুতরাং সর্বাধিক বিবেচনা করে তিনি আনন্দচিত্তে এই বিবাহের সম্মতি জানালেন। আবু তালিব তখন যথানিয়মে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা আমর ইবনে আসাদের নিকট স্বীয় ভ্রাতুষ্পুত্রের বিবাহের পয়গাম পাঠালেন এবং সকলের সম্মতিক্রমে এই মহামিলন ও শুভ কাজের দিন, তারিখ ও মোহর ধার্য করলেন। নির্ধারিত দিনে যথাসময়ে উভয় পক্ষের আত্মীয়বর্গ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে উপস্থিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ও হামজা প্রমুখ কুরাইশ নেতৃবৃন্দ এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চাচা আমর ইবনে আসাদ এবং তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফল বিবাহ মজলিসে উপস্থিত ছিলেন। এই বিবাহে পাত্রপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব এবং পাত্রীপক্ষে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চাচা আমর ইবনে আসাদ অভিভাবকত্বের দায়িত্ব পালন করেন। সকলকে যথাযোগ্য আদর অভ্যর্থনার পর আবু তালিব বিবাহ মজলিসে উপস্থিত ব্যক্তিবর্গকে সম্বোধন করে এই খুতবা প্রদান করেন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের গোত্রে সৃষ্টি করেছেন মাদ ও মুজারের বংশোদ্ভূত। আমাদেরকে তার পবিত্র কাবাগৃহের মর্যাদা রক্ষা এবং পবিত্র হারাম শরীফের খাদেম মনোনীত করেছেন, যিনি কাবা শরীফকে হজ ব্রত পালনের স্থান এবং হারাম শরীফকে নিরাপত্তার স্থান বানিয়েছেন এবং আমাদেরকে জনসাধারণের হাকিম নির্বাচিত করেছেন। আমার এই ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ ইবনে আবদুল্লাহ জ্ঞানে, গুণে, মর্যাদা ও মহত্বে কেহই তার সমকক্ষ নয়। যদিও তার ধন সম্পদ কম, কিন্তু একথা চিরসত্য যে পার্থিব ধন সম্পদ অস্থায়ী ছায়ার মতো পরিবর্তনশীল এবং নশ্বর। মুহাম্মাদের আত্মীয় স্বজনদের সম্পর্কে নিশ্চয়ই আপনারা অবগত আছেন। আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে খাদিজা বিনতে খুয়াইলিদের সহিত বিবাহের প্রস্তাব পেশ করছি এবং আমার পক্ষ হতে মোহরানা বাবদ 20টি উট আদায় করছি। আল্লাহর শপথ, তার ভবিষ্যৎ অতি উজ্জ্বল ও অতি মহান। কিছুদিন পরই তার অবস্থার আমূল পরিবর্তন ঘটবে। আবু তালিবের খুতবার পর পাত্রীপক্ষ হতে ওয়ারাকা ইবনে নওফল আগত মেহমানদেরকে সম্বোধন করে এই খুতবা পাঠ করেন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের ঐরূপ মর্যাদা দান করেছেন যা আবু তালিব উল্লেখ করেছেন।
আমরা আরবের সর্দার ও নেতা এবং আপনারা সমস্ত মর্যাদা ও সম্মানের অধিকারী। আপনাদের বংশমর্যাদা, আভিজাত্য ও উচ্চ মর্যাদা কোনো আরব অস্বীকার করতে পারবে না, এমনকি আরব ব্যতীত অন্যরাও অস্বীকার করতে পারবে না। নিশ্চয়ই আমরা অত্যন্ত আন্তরিকতার সহিত আপনাদের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে আগ্রহী। হে কুরাইশগণ, তোমরা সাক্ষী থাকো, আমি খাদিজা বিনতে খুয়াইলিদকে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর সহিত বর্ণিত মহরানায় বিবাহ দিলাম। এই সময় আবু তালিব বললেন, হে ওয়ারাকা, খাদিজার চাচা আমর ইবনে আসাদও এইখানে উপস্থিত রয়েছেন। তিনি যদি আপনার সহিত বিবাহ প্রদানে আপনার পৃষ্ঠপোষকতা করেন তাহলে আমরা অতি আনন্দিত হব। তখন আমর ইবনে আসাদ বললেন, আপনারা সাক্ষী থাকুন, আমি আমার ভাই খুয়াইলিদের কন্যা খাদিজাকে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর সহিত বিবাহ দিলাম। এরপর উভয় পক্ষের ইজাব ও কবুল সম্পন্ন হয় এবং পানাহারের মাধ্যমে বিপুল উৎসাহ, আনন্দ ও কোলাহলের সহিত শুভ বিবাহ সমাপ্ত হয়। আর এভাবেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সে যুগের পবিত্র রমণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শুভ বিবাহ কার্য সমাপ্ত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বছর, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 65 বছর বয়সে ইন্তেকাল করেন। 25 বছরের বৈবাহিক জীবনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার গর্ভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 পুত্র ও 4 কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। সন্তানদের মধ্যে কাসেম ও আব্দুল্লাহ পুত্র সন্তান ছিলেন। আব্দুল্লাহ এর উপনাম ছিল তাহের ও তাইয়িব। কাসেমের নাম অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম হয়েছিল আবুল কাসেম। পুত্রগণ শিশুকালে ইন্তেকাল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাদের নাম ছিল জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নীরব নিস্তব্ধ অন্ধকার রজনী, ঘুমিয়ে আছেন বিশ্ব মানবতার শান্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিমধ্যে তিনি স্বপ্নে দেখলেন হজরত জিবরাইল আলাইহিসসালাম তার কাছে উপস্থিত হয়েছেন এবং তার হাতে রয়েছে একখণ্ড রেশমি রুমাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, তোমার হাতে এটা কি? হজরত জিবরাইল আলাইহিসসালাম রুমালটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি নিজেই খুলে দেখুন। রুমালটি খুললেই আপনি দেখতে পাবেন এর মধ্যে কি রয়েছে। জিবরাইল আলাইহিসসালামের কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমালটি খুললেন এবং দেখলেন রুমালের মধ্যে একটি ছোট্ট মেয়ের ছবি দেখা যাচ্ছে। ছবিটি দেখে তিনি চিনে ফেললেন, এটা তো আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরাইল আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, হে জিবরাইল, আমাকে কেন এই ছবি দেখানো হয়েছে? হজরত জিবরাইল আলাইহিসসালাম উত্তরে বললেন, হে আল্লাহর রাসূল, ইনিই হবেন সৌভাগ্যবতী সেই নারী যিনি এই জীবনে এবং পরজীবনে আপনার স্ত্রী হবেন এবং তার সঙ্গে এবং ভালোবাসায় আপনি আপনার সকল দুঃখ কষ্ট ভুলে যাবেন। এগুলো বলে হজরত জিবরাইল আলাইহিসসালাম সেখান থেকে বিদায় নিলেন। এদিকে হজরত জিবরাইল আলাইহিসসালাম বিদায় নেওয়ার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। তিনি বিছানা থেকে উঠে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন আর ভাবতে লাগলেন, আবু বকরের মেয়ে তো এখন অনেক ছোট। সে সারাদিন ছোটাছুটি এবং বান্ধবীদের সাথে খেলাধুলায় মত্ত থাকে। কিভাবে এত ছোট মেয়েটি আমার স্ত্রী হিসেবে পরিগণিত হবে? এই সকল চিন্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে পড়লেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 রাত একই স্বপ্ন দেখলেন, যার ফলে তার মন থেকে সকল প্রকারের সংশয় দূর হয়ে গেল। তিনি বুঝে নিলেন মহান আল্লাহ তাআলার এই ইচ্ছাতেই অগণিত কল্যাণ নিহিত রয়েছে। প্রিয় দর্শক, বাস্তবিক পক্ষেও একটু বিশ্লেষণ করলে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ সাধারণ কোনো বিবাহ ছিল না, বরং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ মুসলিম উম্মার জন্য সীমাহীন কল্যাণ বয়ে এনেছিল। এটি ছিল মুসলিম উম্মার জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবন ও দাম্পত্য জীবন থেকে গোটা মুসলিম জাতি ইসলাম শিক্ষা গ্রহণ করতে পেরেছে। বিশেষ করে একটি নারীর জ্ঞান অর্জন ও ধর্মীয় বিষয়ে অংশগ্রহণের পথ সুগম করেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন বিদুষী মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে তিনি ইসলামের বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেছিলেন।
তার মাধ্যমে এমন অনেক হাদিস বর্ণিত হয়েছে যা বাহিরের কোনো ব্যক্তির মাধ্যমে প্রকাশ পাওয়া সম্ভব নয়। এছাড়াও তার দাম্পত্য জীবন থেকে মুসলিম নারীরা পারিবারিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার শিক্ষা লাভ করে। এরপর একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তার একাকিত্ব সময় কাটানোর জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছে দেখলেন ছোট্ট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীদের সাথে পুতুল নিয়ে খেলা করছে। তাকে এভাবে খেলতে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে খানিকটা কৌতূহল জাগল। তিনি এগিয়ে এলেন ছোট্ট আয়েশার দিকে এবং তাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তুমি কি করছো? আর তোমার হাতে ওটা কি? ছোট্ট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুসুলভ উত্তরে বললেন, আমি খেলা করছি, আর আমার হাতে এটা তো আমার ঘোড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অবাক হওয়ার ভান করে বললেন, আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু তোমার ঘোড়া যে পাখা আছে দেখছি, ঘোড়ার তো পাখা হয় না। ছোট্ট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার সাথে সাথে উত্তরে বললেন, কে বলেছে ঘোড়ার পাখা হয় না? আপনি কি জানেন না আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ায় পাখা ছিল? ছোট্ট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই জবাব শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হাসলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী সময়ে বলেছিলেন, সেদিন আমার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হেসেছিলেন যে আমি তার নুরানি দাঁতের মাড়ি পর্যন্ত দেখতে পেরেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রখর মেধার ব্যাপারে আগে থেকেই জানতেন, কিন্তু আজকের ঘটনাটি তার মনে নতুন করে রেখাপাত করল। তিনি ছোট্ট আয়েশার দিকে তাকিয়ে ভাবলেন, এই কারণেই কি মহান আল্লাহ তাআলা এই ছোট্ট মেয়েকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন? হয়তো তার প্রতিভা, স্মৃতিশক্তির মাঝেই নিহিত আছে আমার উম্মতের ভবিষ্যৎ কল্যাণ। বাস্তবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধারণা সত্য হয়েছে। অর্থাৎ সর্বাধিক হাদিস বর্ণনাকারী ৭ জন সাহাবীর মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। তার প্রখর মেধার বদৌলতে তিনি একাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২,২১০টি হাদিস বর্ণনা করেছেন। খাওলা বিনতে হাকিম ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরঙ্গ বান্ধবী। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাউদা বিনতে জামার নিকট বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। তার মাধ্যমেই নবীজির সাথে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সংঘটিত হয়েছিল। যেহেতু খাওলা বিনতে হাকিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের এক বিবাহের ক্ষেত্রে অবদান রেখেছিলেন, তাই একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলা বিনতে হাকিমের বাড়িতে আগমন করলেন এবং তার সামনে উপস্থিত হয়ে তার নিকট স্বপ্নের আদ্যোপান্ত খুলে বললেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এই বিবাহের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য আদেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাওলা বিনতে হাকিমের নিকট স্বপ্নের পূর্ণ ঘটনা খুলে বললেন এবং খাওলা বিনতে হাকিম অত্যন্ত খুশি হলেন এবং তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের প্রস্তাব নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। খাওলা বিনতে হাকিম যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উপস্থিত হলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ছিলেন না। তাকে না পেয়ে খাওলা বিনতে হাকিম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে রুমানের নিকট গমন করলেন এবং তাকে নবীজির পক্ষ থেকে বিবাহের বিষয়ে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। খাওলা বিনতে হাকিমের কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শুনে উম্মে রুমাল অত্যন্ত আনন্দিত হলেন। খুশিতে তার বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তিনি অপেক্ষায় ছিলেন কখন এই শুভ সংবাদটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছাবেন। এদিকে হযরত খাওলা বিনতে হাকিম যখন বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে প্রবেশ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিতি দেখে খাওলা বিনতে হাকিম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে আবু বকর, আপনি খেয়াল করে শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেয়ে আয়েশার সাথে তার বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন
এতে আপনার মতামত আমাকে খুলে বলুন। হজরত খাওলা বিনতে হাকিমের মুখ থেকে এ কথা শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন, কেননা তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন, কিন্তু কখনো তিনি মুখ ফুটে বলতে পারেননি। আর আজ যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকেই প্রস্তাব পাঠিয়েছেন, তাই তিনি খুব আনন্দিত হলেন এবং আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করলেন। আর তিনি বুঝে নিলেন অবশ্যই এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম স্বরূপ, আর স্বয়ং আল্লাহ তাআলাই চাইছেন যেন আমি আমার মেয়েকে নবীজির নিকট বিবাহের ব্যবস্থা করে দেই। হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিষয়ে চিন্তিত হয়ে পড়লেন এবং হজরত খাওলা বিনতে হাকিমকে লক্ষ্য করে বললেন, হে খাওলা, এই বিয়ে কিভাবে হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার ভাই এবং আমার মেয়ে আয়েশা তো তার ভাতিজি, আর ভাতিজির সাথে তো বিয়ে হতে পারে না। হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হজরত খাওলা বিনতে হাকিম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাধান জানতে চাইলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিষয়টি খুলে বললেন। খাওলা বিনতে হাকিমের কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে জবাব দিলেন, আবু বক্কর তো আমার আপন ভাই না এবং তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, সে তো আমার ধর্মীয় ভাই, সেক্ষেত্রে এই বিবাহ সম্পন্ন করতে কোনো বাধা নেই। প্রিয় নবীর কথা শেষ হওয়ার পর খাওলা বিনতে হাকিম খুশি মনে হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই খুশির সংবাদ প্রদানের উদ্দেশ্যে তার নিকট উপস্থিত হলেন এবং তাকে সব কিছু খুলে বললেন। হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শুনে অত্যন্ত আনন্দিত হলেন এবং তার অন্তরে খুশির বন্যা বইতে লাগল। এদিকে ছোট্ট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের এক প্রতিবেশীর বাড়িতে সখীদের সাথে পুতুল খেলায় মত্ত ছিলেন। এমন সময় তার মাতা তাকে নিয়ে আসলেন এবং বাড়িতে পৌঁছে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করিয়ে সুন্দর পোশাকে বিয়ের সাজে সজ্জিত করলেন। এরপর তার মা তাকে নিয়ে বিবাহের স্থানে উপস্থিত হলেন। বিবাহের অনুষ্ঠানে একেবারে ছোট পরিসরে করা হলো। সেখানে উপস্থিত ছিলেন একমাত্র হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা উম্মে রুমান, হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন সাহাবী এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বিবাহের কার্যক্রম শুরু হলে হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বিবাহের খুতবা পাঠ করালেন এবং 500 দিরহাম মোহরানা নির্ধারণ করলেন, আর এতটুকুতেই বিবাহ কার্য সম্পন্ন হলো। প্রিয় ভিউয়ার্স, এটাই ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদামাটা বিবাহ অনুষ্ঠান। যেহেতু হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও ছোট ছিলেন, তাই বিবাহ সংঘটিত হওয়ার পরেও তিনি নিজের বাড়িতে থাকতে লাগলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের মাঝে ইসলামী দাওয়াত কার্যক্রম চালিয়ে যেতে লাগলেন, কিন্তু মক্কার কাফিররা এটা সহ্য করতে পারল না, বরং তারা মুসলমানদের উপর অমানবিক অত্যাচার শুরু করে দিল। শুধু তাই নয়, এক পর্যায়ে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করতে লাগল। এদিকে মহান আল্লাহ তাআলা নবীজিকে মদিনায় হিজরতের অনুমতি প্রদান করলেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই ঘরে অবস্থান করছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আজ আপনি আপনার বিছানায় রাত্রি যাপন করবেন না। কুরাইশরা আপনাকে হত্যার ষড়যন্ত্র করছে এবং আল্লাহর পক্ষ থেকে আপনাকে হিজরতের অনুমতি প্রদান করা হয়েছে। জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের অবস্থান লক্ষ্য করলেন। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তুমি আমার বিছানায় আমার সবুজ হাতরুমি চাদরটি গায়ে দিয়ে শুয়ে পড়ো, কারণ এতে তারা তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুতেন তখন ওই চাদরটি গায়ে দিয়ে শুতেন, তাই উক্ত চাদরটি ছিল অত্যন্ত বরকতময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত চাদরটি গায়ে দিয়ে শুয়ে পড়লেন। এরপর যখন রাতের আধার গভীর হলো, তখন কুরাইশদের চোখ ফাঁকি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উপস্থিত হলেন। যখন তিনি ঘরে প্রবেশ করলেন, তখন ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বোন আসমা এবং তার 2 কন্যা ব্যতীত আর কেউই সেখানে উপস্থিত ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নিকট যারা আছে তাদেরকে সরিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
ওরা তো আমার কন্যাদয়ী ইয়া রাসূলাল্লাহ। আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, এরা থাকলে আর কী বা আসে যায়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে বেরিয়ে পড়ার এবং মদিনায় হিজরত করার অনুমতি প্রদান করেছেন। এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কি আপনার সহচর রূপে থাকব? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, তুমিও আমার সঙ্গে থাকবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করার মনস্থির করলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পিছনে এক খিড়কি দ্বার দিয়ে দুজনে বেরিয়ে প্রথমে তারা গাড়ি সুরের উদ্দেশ্যে রওনা হলেন। গাড়ি সুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে 3 দিন অবস্থান করলেন। এরপর চলতে চলতে তারা এক সময় উম্মে মাবুদের তাঁবুর পাশ দিয়ে অতিক্রম করতে লাগলেন। উম্মে মাবুদ ছিলেন একজন সদাচরণকারী দানশীল মহিলা। সেই সময় তার তাঁবুর পাশ দিয়ে অতিক্রমকারী লোককেই পানাহার করাতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার তাঁবু অতিক্রম করছেন, তখন তারা তার কাছে জিজ্ঞেস করলেন, তোমার কাছে খাবারের কিছু আছে কি? উম্মে মাবুদ বললেন, আল্লাহর শপথ, আমার কাছে খাবারের কিছু থাকলে আমি অবশ্যই আপনাদের মেহমানদারি করতে মোটেও কার্পণ্য করতাম না। মূলত সেটা ছিল দুর্ভিক্ষের বছর। খাদ্যের অভাবে উম্মে মাবুদের বকরিগুলোও শুকিয়ে গিয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশে একটি বকরি দেখতে পেলেন। তিনি উম্মে মাবুদকে লক্ষ্য করে বললেন, উম্মে মাবুদ, এই বকরিটি এখানে কেন? উম্মে মাবুদ উত্তরে বলল, দুর্বলতার কারণে এটি অন্যান্য বকরিদের সাথে চলতে পারে না, তাই এটি পিছনে রয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বকরিটি কি দুধ দেয়? উম্মে মাবুদ বলল, এটি তো দুর্বলতার কারণে চলতেই পারে না, দুধ দিবে কোত্থেকে? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি আমাকে এটি দহন করার অনুমতি দিবে? উম্মে মাবুদ বলল, আমার মাতাপিতা আপনার জন্য কুরবান হোক, আপনি যদি তাতে কোনো দুধ দেখেন তাহলে দহন করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবুদের কাছ থেকে অনুমতি নিয়ে বকরির স্তনে হাত রাখলেন, বিসমিল্লাহ পাঠ করলেন এবং বরকতের দোয়া করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়ার সাথে সাথে দুধে বকরির স্তন পূর্ণ হয়ে গেল। তিনি পাত্র আনতে বললেন, পাত্র আনার পর তাতে দুধ দহন করলেন। পাত্র ভর্তি হয়ে গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তি সহকারে দুধ পান করলেন এবং তার সাথীরাও দুধ পান করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় পান করলেন। দ্বিতীয়বার তিনি পাত্র ভর্তি করে দুধ দহন করলেন এবং উম্মে মাবুদকে দুধ ভর্তি পাত্রটি দিয়ে তারপর তাঁবু ত্যাগ করলেন। কিছুক্ষণ পর উম্মে মাবুদের স্বামী আবু মাবুদ বকরি চড়িয়ে তাঁবুতে ফিরে আসলো। তাঁবুতে দুধ দেখে আবু মাবুদ আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি দুধ কোত্থেকে পেলে? বকরিগুলো খাদ্যের অভাবে শুকিয়ে যাচ্ছে। বাড়িতে তো কোনো দুধের ছাগল নেই যেখান থেকে দুধের ব্যবস্থা হবে। উম্মে মাবুদ বলল, আল্লাহর শপথ, আমাদের কাছে এমন একজন বরকতময় লোক অতিক্রম করেছে যার হাতের ছোঁয়ায় আমাদের জীর্ণ শীর্ণ বকরিতে দুধ চলে আসে, যা থেকে তিনি সহ তার সাহাবীরাও অত্যন্ত তৃপ্তি সহকারে দুধ পান করে তারপর এ পাত্র ভর্তি করে রেখে তিনি বিদায় নেন। এই কথা শুনে আবু মাবুদ বলল, আল্লাহর শপথ, আমার ধারণা এই লোকটিকেই কুরাইশরা হন্য হয়ে খুঁজছে। হে উম্মে মাবুদ, আমার কাছে তার গুণাগুণ বর্ণনা করো। তারপর উম্মে মাবুদ আবু মাবুদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজ্জ্বল রং, জলজলে মুখ, সুমধুর আচরণ অত্যন্ত চমৎকার এবং হৃদয়গ্রাহী করে রাসূলের গুণাগুণ এবং পরিচয় তুলে ধরল। উম্মে মাবুদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ও গুণাবলী শুনে আবু মাবুদ বলল, আল্লাহর শপথ, নিশ্চয়ই এই ব্যক্তিই হচ্ছেন তিনি যার সম্পর্কে কুরাইশরা বলাবলি করছে এবং যাকে তারা খুঁজে বেড়াচ্ছে। আমার ইচ্ছা ছিল যে আমি তার সাথে হয়ে যাই। আমি যদি সুযোগ পাই তাহলে অবশ্যই তার সঙ্গী হব। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় পৌঁছানোর পর একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আয়েশা আপনার স্ত্রী, তাকে ঘরে তুলুন। এই কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় নিলেন। এর কিছুক্ষণ পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে একই প্রশ্ন করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী আয়েশাকে ঘরে তুলে নিচ্ছেন না কেন?
উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাক, অর্থাৎ আমার কাছে মোহর আদায় করার মতো কোনো টাকা নেই। সাদাক বলা হয় মোহরের টাকাকে, যা বিবাহের সময় স্ত্রীকে পরিশোধ করতে হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কোনো জাগতিক মূল্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করার অবকাশ ছিল না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রয়োজনীয় টাকা ধার দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি না করে সেই টাকা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠিয়ে দিলেন। জাহিলি যুগে নারীদের কোনো অধিকার ছিল না। মোহরের টাকা মেয়েকে না দিয়ে মেয়ের বাবা নিজেই সেই টাকা আত্মসাৎ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে সমাজের এসব দুর্নীতি দূর করতে থাকেন এবং ইসলামের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের টাকা দিয়ে মসজিদে নববীর পাশে এক কক্ষ বিশিষ্ট একটি বাড়ি নির্মাণ করেন। হিজরতের ৮ মাস পর শাওয়াল মাসকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ঘরে যাওয়ার জন্য নির্বাচন করা হলো। শাওয়াল মাসকে নির্বাচনের একটি কারণে ছিল, ইসলামের পূর্বে জাহিলি যুগে এ মাসে বিয়ে হতো না। শাওয়াল মাসে বিবাহ করাকে তারা দুর্ভাগ্যের কারণ মনে করত। মূলত সমাজের এই কুসংস্কার নিরসনের জন্যই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ মাসেই ঘরে তোলা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাওয়াল মাসে বিয়ে করাকে উৎসাহিত করতে গিয়ে বলেন, রাসূলের সাথে আমার বিয়ে এবং স্বামী গৃহে গমন দুটোই হয়েছিল শাওয়াল মাসে। আর স্ত্রী হিসেবে স্বামীর নিকট আমার চেয়ে অধিক ভাগ্যবতী আর কে ছিল? এরপর উম্মে রোমান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে তুলে দেওয়ার জন্য নবীর ঘরে নিয়ে আসেন। সৌভাগ্যবতী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রথম নতুন ঘরে পা রাখেন, যে ঘর পরবর্তীতে নবীর মাদ্রাসা হিসেবে প্রসিদ্ধ লাভ করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে প্রবেশ করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি পেয়ালায় দুধ পান করতে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পেলেন। তিনি মাথা নিচু করে ফেললেন। রাসূলের দিকে তাকাতে পারছেন না। তখন তার এক বান্ধবী বলল, হে আয়েশা, রাসূলের কাছ থেকে দুধের বাটি গ্রহণ করো, তার দান ফিরিয়ে দিও না। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দার হাত থেকে দুধের বাটিটি নিলেন এবং পান করা শুরু করলেন। প্রিয় দর্শক, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটি ছিল খুবই ছোট। কোনো মতে তার প্রয়োজন মিটত। তার ঘরের দেওয়াল ছিল মাটির তৈরি এবং উচ্চতায় মাত্র ৬-৭ হাত ছিল। আর ঘরের ছাদ যে কারো হাতের নাগালে ছিল। ছাদটি ছিল খেজুর পাতা এবং ডালের। বৃষ্টির পানি থেকে রক্ষার জন্য তার উপর কম্বল দেওয়া ছিল। এ ঘরের দরজাটি ছিল কাঠের। ঘরে আসবাবপত্রের মধ্যে ছিল একটি খাট, একটি চাটাই, একটি বিছানা, একটি বালিশ, খুরমা খেজুর রাখার 2টি মটকা, পানির একটি পাত্র এবং পান করার একটি পেয়ালা। ছোট ঘরটি বাতি জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা একাধারে 40 রাত কোনো আলো বা বাতি ছাড়াই পার করে দিতাম। তিনি বলেন, যদি আমাদের বাতি জ্বালানোর তেল থাকতো তাহলে অবশ্যই আমরা সেটা রান্নার জন্য ব্যবহার করতে পারতাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে কখনো 3 দিন এমন যায়নি যে নবী পরিবারের লোকেরা একাধারে 3 দিন পেট ভরে খেয়েছেন। বেশিরভাগ সময় তারা না খেয়েই থাকতেন। মাসের পর মাস ঘরে আগুন জ্বলত না, কোনো খাবার দাবার রান্না হতো না। কখনো কখনো 3 বার নতুন চাঁদ উঠে যেত এবং এ সময়ে তারা শুধু খেজুর আর পানি খেয়েই কাটিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীদের ঘরও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আলাদা কিছু ছিল না। শুধু একটি পার্থক্য ছিল, তাদের ঘরের দরজা বাইরের দিক দিয়ে ছিল, মসজিদের ভেতরে ছিল না। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের সূচনা লগ্নে যে সকল ব্যক্তিত্বের মাধ্যমে ইসলাম শক্তিশালী হয়েছিল তাদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করার জন্য মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন। তার ইসলাম গ্রহণের মধ্য দিয়েই প্রকাশ্যে ইসলামের দাওয়াতের কার্যক্রম শুরু হয়। আজ আমরা তার ইসলাম গ্রহণের চমৎকার ঘটনাটি জানব ইনশাআল্লাহ।
একদিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উন্মুক্ত তরবারি হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার একদল সাহাবীকে হত্যা করার উদ্দেশ্যে বের হলেন। তিনি জানতে পেরেছিলেন প্রায় ৪০ জন নারী ও পুরুষ সাহাবীসহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের নিকটবর্তী একটি ঘরে অবস্থান করছেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আবু বকর সিদ্দিক ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এমন কিছু সংখ্যক মুসলমান ছিলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মক্কায় অবস্থান করছিলেন এবং আবিসিনিয়ায় হিজরতকারীদের সঙ্গে হিজরত করেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। প্রতিমধ্যে নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার দেখা হলো। তিনি তাকে বললেন, কোথায় চলেছ হে ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্বধর্মত্যাগী মুহাম্মদের সন্ধানে চলেছি, যে কুরাইশ বংশে বিভেদ সৃষ্টি করেছে, তাদের বুদ্ধিমান ব্যক্তিদের বোকা সাব্যস্ত করেছে, তাদের অনুসৃত ধর্মের নিন্দা করেছে এবং তাদের দেবদেবীকে গালি দিয়েছে। আমি তাকে হত্যা করব। তখন নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, আল্লাহর কসম, তুমি কি মনে করো মুহাম্মদকে হত্যা করার পর বনু আব্দে মানাফ তোমাকে ছেড়ে দেবে আর তুমি পৃথিবীর উপর অবাধে বিচরণ করবে? তোমার কি উচিত নয় আগে নিজের পরিবার পরিজনের দিকে মনোনিবেশ করা এবং তাদের শ্রদ্ধানো? তখন ওমর বললেন, আমার পরিবার পরিজন মানে? তুমি কি বলছো? বুঝিয়ে বলো। নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ভগ্নিপতি চাচাতো ভাই সাইদ ইবনে যায়েদ এবং তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব, তারা উভয়ই ইসলাম গ্রহণ করেছে এবং মুহাম্মদের ধর্ম অনুসরণ করেছে। তুমি প্রথমে তাদেরকে সামলাও, এরপর বাহিরে নজর দিও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতিমা বিনতে খাত্তাব ও তার স্বামী সাইদ ইবনে যায়েদ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু তারা তাদের ইসলাম গ্রহণের ব্যাপারটি ওমরের কাছে গোপন রেখেছিলেন। সে সময় খাব্বাব ইবনে আরাতাও ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি গোপনে ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাতায়াত করতেন এবং তাকে তিনি কোরআন পড়াতেন। নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার বোন ও ভগ্নিপতির ইসলাম গ্রহণের কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাড়ির দিকে রওনা হলেন। যখন তিনি তাদের বাড়ির কাছে পৌঁছালেন, তখন তাদের কাছে খাব্বাব ইবনুল আরাতাও ছিলেন। তিনি তাদেরকে পবিত্র কোরআনের একটি অংশ হাতে নিয়ে পড়াচ্ছিলেন। এই অংশটিতে সূরা তহা লেখা ছিল। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার টোকা দিলেন, তখন তারা সবাই বিচলিত হয়ে গেল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর এক ঘরে আত্মগোপন করলেন আর ফাতিমা বিনতে খাত্তাব কোরআনের অংশটি লুকিয়ে রাখলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় দাঁড়িয়ে কোরআন পড়ার আওয়াজ শুনছিলেন। তাই ঘরে ঢুকেই তিনি বললেন, একটু দুর্বোধ্য বাণী আবৃত করার আওয়াজ শুনছিলাম। ওটা কি ছিল? তার বোন বলল, না, আপনি কিছুই শোনেননি। ওমর বললেন, নিশ্চয়ই আমি শুনেছি, আর আল্লাহর কসম, আমি এটাও জেনেছি যে তোমরা দুজনেই মুহাম্মাদের দ্বীনের অনুসারী হয়ে গিয়েছ এবং মুসলমান হয়েছ। কথা বলেই ওমর সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর চড়াও হলেন। তার বোন ফাতিমা বিনতে খাত্তাব স্বামীকে বাঁচাতে ছুটে গেলেন। ওমর তাকেও রক্তাক্ত করলেন। এ কাণ্ড ঘটানোর পর তার বোন তাকে বললেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান এনেছি, এখন আপনি যা ইচ্ছা করতে পারেন। ওমর যখন দেখলেন তারা ইসলামের উপর অটল এবং তার বোনের শরীর রক্তাক্ত, তখন তিনি অনুতপ্ত হলেন এবং তার বোনকে বললেন, আচ্ছা ঠিক আছে, আমাকে ওই পুস্তিকাটি দাও যা এইমাত্র তোমাদের পড়তে শুনলাম। আমি দেখতে চাই মুহাম্মদ কি জিনিস নিয়ে এসেছে, যার জন্য তোমরা জীবন দিতেও প্রস্তুত। কথা শুনে তার বোন তাকে বলল, আমার ভয় হচ্ছে তুমি ওটা নষ্ট করে ফেলবে। ওমর বললেন, ভয় পেও না, আমি তা পরেই তোমাকে ফিরিয়ে দিব। ওমরের কথা শুনে ফাতিমার মনে আশার সঞ্চার হলো, হয়তো তার ভাই ইসলামের প্রতি আকৃষ্ট হবেন। ফাতিমা তাকে কোরআনের অংশটি দিলেন, যাতে সূরা তহা লিখিত ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা পড়লেন। প্রথম অংশটি পড়েই তিনি বললেন, আহ, কি সুন্দর কথা, কি মহৎ বাণী। তার উক্তি শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে আসলেন। তিনি তাকে বললেন, হে ওমর, আল্লাহর কসম, আমার মনে আশার সঞ্চার হচ্ছে আল্লাহ হয়তো আপনাকে তার নবীর দাওয়াত গ্রহণের জন্য মনোনীত করেছেন। আমি গতকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরূপ দোয়া করতে শুনেছি, হে আল্লাহ, আপনি আবুল হিকাম ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাবের দ্বারা ইসলামের শক্তি বৃদ্ধি করুন। অতএব হে ওমর, ইসলামের ছায়াতলে আসো, আল্লাহকে ভয় করো, তাকে একক রব হিসাবে মানো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার প্রেরিত শেষ নবী হিসাবে গ্রহণ করো। কথা শুনে ওমর তাকে বললেন, হে খাব্বাব, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান দাও, আমি তার কাছে যেয়ে ইসলাম গ্রহণ করব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি সাফা পাহাড়ের নিকটবর্তী একটি বাড়িতে আছেন, সেখানে তার সঙ্গে তার একদল সাহাবীও রয়েছেন। ওমর তার তরবারি আগের মতোই খোলা অবস্থায় ধরে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের উদ্দেশ্যে রওনা হলেন। কিছুক্ষণের মধ্যেই ওমর পৌঁছে গেলেন এবং বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়লেন।
তার আওয়াজ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনৈক এক সাহাবী ভেতর থেকে দরজার কাছে গিয়ে তাকিয়ে দেখলেন ওমর উন্মুক্ত তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি শঙ্কিত হয়ে পড়লেন। তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওকে ভেতরে আসতে দাও। সে যদি কোনো ভালো উদ্দেশ্যে এসে থাকে তবে আমরাও তার সাথে ভালো ব্যবহার করব। পক্ষান্তরে সে যদি কোনো খারাপ উদ্দেশ্যে আসে তাহলে তার তরবারি দিয়েই তার মস্তক আলাদা করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে ভেতরে আসতে দাও। উক্ত সাহাবী তাকে ভেতরে আসতে দিলেন। ওমর ভেতরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, হে ওমর, কি উদ্দেশ্যে এখানে এসেছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আল্লাহ ও তার রসুলের উপর এবং আপনার কাছে আল্লাহর পক্ষ হতে যা কিছু এসেছে তার উপর ঈমান আনার জন্য। এ কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে তাওহীদের বাণী শোনা মাত্রই গৃহে অবস্থানরত সকলেই এত জোরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করলেন যে মক্কার আকাশ বাতাস পাহাড় পর্বত প্রকম্পিত হয়ে উঠল। আরবে এটা সর্বজন বিদিত বিষয় ছিল যে ওমর বিন খাত্তাব ছিলেন অত্যন্ত প্রতাপশালী এবং প্রভাবশালী। তিনি এতই প্রতাপশালী ছিলেন যে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহস সেই সমাজে কারোরই ছিল না। এই কারণে তার মুসলমান হয়ে যাওয়ার বিষয়টি যখন চারিদিকে ছড়িয়ে পড়ল, মুশরিক মহলে ক্রন্দন এবং বিলাপ সৃষ্টি হয়ে গেল। সাথে সাথে তারা লাঞ্ছিত ও অপমানিত বোধ করতে লাগল। পক্ষান্তরে মুসলমানদের শক্তি, সাহস, মান ও মর্যাদা উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়ে গেল এবং তাদের মধ্যে আনন্দের জোয়ার প্রবাহিত হতে লাগল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের মাধ্যমেই প্রকাশ্যে ইসলাম প্রচারের সূচনা হয়, যা মুসলমানদের জন্য ছিল খোদা প্রদত্ত বড় এক নিয়ামত। এভাবেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ও তার নবীর উপর ঈমান এনে ইসলামের ছায়াতলে এসে ধন্য হলেন। প্রিয় ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।